গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন সকাল সকাল উঠে আমি রান্না বসে দিয়েছি তাড়াতাড়ি করে কাজ ছেড়ে। তো তোমার দাদা ভাই আজকে সকাল সকাল ডিউটি যাবে, সেই কারণে আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি কাজ ছেড়ে। এই তরকারি হচ্ছে মানে মাছটা আর বেগুন দিয়ে আলু বেগুন দিয়ে, আর ভাতটা প্রায় হয়ে এসছে। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আজকের ব্লগটা। এখানে দেখতে পাচ্ছ আমি মাছের ঝোলটা এই মাত্র নামিয়ে নিলাম, ঢেকে রাখছি। ভাতটা নামিয়ে দেবো, হয়ে গেছে। ভাতটা আমি নামিয়ে দিয়েছি, এই যে ফ্যান কাটছে এখন। তো দেখতে থাকো কি করছে সব। ছোটো উঠেছে। এই ঘরটা একটু গরম, তো আমার আসলে ভীষণই ভালো লাগে। তো ভীষণ ভালো লাগে আর কি, গরম গরম আমার গরম থাকে, শীতটা একটু কম লাগে। তো বাইরে একটু রোদ এসছে আজকে এই জানালাটায়। এখন একটু বসবো। বাইরের ওয়েদারটা তো দেখিয়েই দিলাম কীরকম পুরো। তো একটু কুয়াশা কুয়াশা ছিল আর একটু রোদ আসছিল। তো রোদের সময় একটু বাইরে বসার মানে ওখানে বসতে চাইছিলাম, তার ভেতর দেখাচ্ছিলাম যে বাবু উঠেছে কি না। তার জন্য আমি ঘরে চলে এলাম। তো এসে দেখছে বাবু উঠেনি এখনও, ওর বাবা উঠে গেছে। তো তারপর আমি কিছুক্ষণ ওকে রেডি টেডি করে দিয়েছি, তারপরে উঠে গেছিলো। তো তখন আমি ঘরটা ক্লিন করে নিচ্ছি। তো সেই জন্য আমি ঘরটা মুছে নিচ্ছি, দুটো রুমই আর রান্না কিচেন টিচেন সব কিছু, মানে বারান্দার যে একটু স্পেস আছে ওখানটা এই যে পরিষ্কার করে নিচ্ছি, পাপোশগুলো সব জায়গায় জায়গায় রাখছি। তো এখন ক্লিন করে নিচ্ছি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, তাহলে আমার নেক্সট ব্লগ বানাতে ভীষণ ভালো লাগে। তো কন্টিনিউ আমার ভিডিওটি দেখবে, স্কিপ করো না। আর এখন বারান্দাটাও পুরো ক্লিন করে নিয়েছি মুছে। তো ক্লিন করে টুরে আমি স্নানে চলে যাচ্ছি। স্নান টান করে একবারে ফ্রেশ হয়ে আসব। তো তার ভেতরে গরম জলটা বসিয়ে দিয়ে গেছি আমি আগেই। তো গরম জল হয়ে গেছে, গরম জল নিয়ে স্নান টান করে তখন আর ভিডিও শ্যুট করিনি, হয়ে গেছে। তো চলে এলাম, আমি পুজো টুজো দিয়ে নেব। ওর জন্য ঠাকুরের থালা বাসন নিয়ে হাতে করে যাচ্ছি বাইরে, যেখানে আমি ওগুলো ধুই। তো তারপরে পুজো টুজো দিয়ে আমি চলে এসেছি ঘরে। এই ঘরটায়, এই ঘরে একটু একটু গরম, তো তো এই ঘরটায় এসে একটু থাকি বেশি সময়। তারপর পাপোশগুলো সব ওঠানো ছিল। আর এখানে যে একটা কম্বল পেতে রাখি সেটাও তুলে ভাঁজ করে রেখেছিলাম। মশা টশা পড়ে, আমি এটা পেতে নিচ্ছি এখন নিচে ফ্লোরে। তো ভীষণই পরিমাণে ঠান্ডা, আর সেই কারণে এটা বিছিয়ে না নিলে ভীষণই অসুবিধা হয় হাঁটতে। আর বাবু তো একটু খেলা করে, সেই কারণে আমি এটা পেতে রাখি। কারণ ওর ওই সাইডে দেখতে পাচ্ছ কত খেলনা সব রেখে দিই, সেজন্য ওইটা আমি সবসময় বিছিয়ে রাখি, যাতে যখন ঝাড় দিবা পরিষ্কার করি তখন তো এটা তুলে নিই, তারপর আবার বিছিয়ে দিই। কারণ বাবু খেলা করে, বাচ্চা মানুষ, ঠান্ডা লেগে যাবে, সেই কারণে আমি সবসময় চাই ওর জন্য এটা সবসময় বিছিয়ে রাখতে, যাতে ওর উপরেই বাবু বসে খেলতে পারে। তারপর আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম, মানে স্নান করে কিছুই ক্রিম টিম লাগাইনি, তো আমি একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো আমার এই ক্রিমটা ভীষণই ভালো, শীতে মানে ভীষণ কাজ হয়। তো আমি এই ক্রিমটাই ব্যবহার করছি। তো তারপর আমি একটু মুখে ক্রিম ট্রিম নিয়ে নিচ্ছি, নিয়ে পরে আমি একটু তেল নিয়ে নেব, বডি অয়েল। তো তারপর তেল নিয়ে নিচ্ছি। তো কিছুদিন পরেই আমরা বাড়িতে যাচ্ছি, তো বাড়িতে সবার সঙ্গে তোমাদের দেখাবো আবার। মানে আগের বার গেছিলাম তো কারে রোদ ছিল না, এ ছিল না, মানে মেঘলা, তো ভালো দেখাতে পারিনি। আর অনেক রকমই যতটুকুনি পেরেছি। তারপর আমার যা ছিল না বাড়িতে, তো বাপের বাড়ি গেছিলো, ওখানে ওর এক্সাম ছিল, ও পরীক্ষা দিচ্ছে আবার। পরীক্ষার জন্য ও ভীষণ ভালো পড়াশোনায়, তো তার জন্য এখন ও পড়ছে। আর তার জন্য ও ছিল না, তা ও না ছিল না দেখে বাড়িতে কি আর করি, তো
তো শাশুড়ি মা ব্যস্ত ছিল এটা ওটার জন্য, তো সবাই ছিল না, তো পাশের বাড়ির সবাইকে নিয়ে গিয়ে তো করেছিলাম। তো দেখিয়েছি কতটুকুনি মজা করেছি সবার সাথে। তারপর তো আমি চলে এসেছি ওখান থেকে এখানে। তো তারপর আমি মাথা টাথা আঁচড়ে নিচ্ছি, সিঁদুর টিঁদুর পরে নেব ফ্রেশ হয়ে, কারণ পুজো টুজো দেওয়ার পরেই এই কাজগুলো করি, তখন তাড়াতাড়ি করে পুজোটাকে দিয়ে দিই। তো তারপর আমি এখন চুলটা বেঁধেই সিঁদুরটা পরি, কারণ চুলটা খোলা রেখে সিঁদুর পরতে নেই, মানে বলে সবাই, গুরুজনরা বলে, তোর জন্য পরি না, চুলটা বেঁধেই পরি। তো আমি এখন সিঁদুরটা পরে নিচ্ছি। তো কী করব, সারাদিন ভালো লাগে না, ছেলেকে নিয়ে থাকি, মানে এটা ওটা করি, তো তারপরে এই যে ভিডিও করি তার সাথে সাথে, যে তবু একটু ব্যস্ত থাকি, কারণ ছেলে ওকে একটু পড়াই বা ওর সাথেই থাকি সারাক্ষণ, ওকে নিয়ে ব্যস্ত, ও একা একা থাকে, আমিও একা একা থাকি। তো এইভাবে অ্যাডজাস্ট করে থাকতে হয়, কিছু করার নেই। সন্ধ্যাবেলায় তো তোমাদের দাদাভাই চলে আসবে রুমে, তখন তো একসঙ্গে আবার হয়ে যায়, অসুবিধা হয় না, কিন্তু সারাদিনটা একটু কষ্ট হয়। তো এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে অনেকটাই। তো ভিডিওটা কন্টিনিউ দেখবে, স্কিপ করবে না। তো তারপর আমি রেডি টেডি হয়ে তারপর আমি বাবুকে পড়তে দিতে যাচ্ছি এখন। তো যাচ্ছিলাম ওকে পড়তে দিতে স্যারের বাড়িতে, তো নিয়ে যাচ্ছি আমার সঙ্গে, এই যে পাশের গলি দিয়ে যাচ্ছি। তো রোডে ওঠার আগে ভিডিও করছিলাম। তো তারপর আমি চলে এসেছি বাড়িতে, তো সন্ধ্যাবেলায় এই যে এখন পাউরুটি দিয়ে, মানে রুটি দিয়ে, এখন ব্রেড দিয়ে, ও বলছে মা ডিম টোস্ট করে দাও, তাই করে দিলাম, তো খাবে। তো ভিডিওটি কন্টিনিউ দেখবে, স্কিপ করবে।